দুই নম্বর হচ্ছে দয়া, আর তিন নম্বর হচ্ছে নিকট আত্মীয়দের হক আদায় করা। এই তিনটা আদেশ দিয়েছেন কে? জুড়ে বলেন কে? প্রশ্ন করা হবে, পারলে পুরস্কার আছে। আর তিনটা নিষেধ আল্লাহ তাআলা বলেন। এক নম্বর নিষেধ হচ্ছে অশ্লীলতা, কি দুই নম্বর নিষেধ হচ্ছে মন্দ কাজ, আর তিন নম্বর নিষেধ হচ্ছে জুলুম। তিনটা। আবার বলি, নিষেধ তিনটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অশ্লীলতা, দুই নম্বর হচ্ছে মন্দ কাজ, আর তিন নম্বর হচ্ছে জুলুম। কয়টা? এই মোট কয়টা? আদেশ কয়টা? ছয়টা। আদেশ তিনটা। আদেশ কয়টা? তিনটা। এখনই মনে রাখেন না, ফ্যান্ডেলের বাইরে গেলে কি হইব? আদেশ কয়টা? তিনটা। নিষেধ কয়টা? তিনটা। এক নম্বর আদেশ হচ্ছে ইনসাফ, দুই নম্বর আদেশ হচ্ছে আল্লাহ তাআলা বলেন দয়া, তিন নম্বর আদেশ হচ্ছে আল্লাহ তাআলা বলেন নিকট আত্মীয়দের হক আদায় করা। এই তিনটা আদেশ দিয়েছেন আল্লাহ, আর তিনটা নিষেধ করেছেন। এক নম্বর আল্লাহ বলেছেন অশ্লীলতা করা যাবে না, দুই নম্বর নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেন মন্দ কাজ করা যাবে না, তিন নম্বর নিষেধ করেছেন আল্লাহ তাআলা জুলুম করা যাবে না। বলেন তো দেখি, এই ছয়টা ওয়াজ করেছেন কে? আল্লাহ বলেন ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করেছি। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেছেন। তার মানে ওয়াজটা কার? জোরে বলতে হবে, ওয়াজটা কার? এই ছয়টা বিষয়ের আলোচনা যদি সংক্ষেপেও করা হয় তাহলে 6 ঘন্টা সময়ের দরকার। কয় ঘন্টা? 6 ঘন্টা। জীবনেও আমাকে কেউ দিব না, করা সম্ভব না। প্রথম থেকে শুরু করি, আলোচক আসলে শেষ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এক নাম্বারটা জোরে, আরো জোরে। ওয়াজ করেছেন কে? আল্লাহ। মুখস্থ হয়েছে? আমাদের পরিচালক প্রশ্ন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হচ্ছে ইনসাফ। ইনসাফ কাকে বলে? যার হক যেটা তাকে দিলেই হলে ইনসাফ, যার হক যেটা তাকে না দেওয়া হলো বেইনসাফ। যার হক যেটা দিলে হবে ইনসাফ, যার হক যেটা না দিলে হবে বেইনসাফ। বলি না আমরা বেইনসাফ। আরেকটা বাংলাও বলা যায়, যার হক যেটা এটা না দিলে হবে জুলুম অথবা সীমালঙ্ঘন, দিলে হবে ইনসাফ। দিলে হবে কি? ইনসাফ। তার মানে হচ্ছে ইনসাফ আল্লাহ তাআলার আদেশ। এই ইনসাফ যতক্ষণ পর্যন্ত সমাজে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত জুলুম আর সীমালঙ্ঘন সমাজ থেকে কখনো দূর হবে না। ইনসাফ কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করুন। ইনসাফ হচ্ছে যার হক তাকে দিয়ে দিতে হবে, যার হক তাকে না দিলে হবে বেইনসাফি, জুলুম অথবা সীমালঙ্ঘন। সমাজের মধ্যে যে কোনো জায়গায় আপনি যাবেন সব জায়গায় এটার অভাব। ব্যক্তি জীবনে আপনার পরিবারের হক আপনি আদায় করেন নাই, আপনি ইনসাফ করেন নাই। সামাজিক জীবনে একজন মেম্বার সাহেব তার যত সদস্য আছে তাদের হক আদায় করেন নাই, এজন্য এটা হলো বেইনসাফি। একজন এমপি সাহেব তার যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে তার যতটুকু হক আছে জনগণের উপরে সেটা আদায় করে না, এজন্য হয় জুলুম অথবা সীমালঙ্ঘন। বলেন আছে না নাই? ইনসাফ যেখানে থাকবে না সেখানে জুলুম হবে, সেখানে সীমালঙ্ঘন হবে। মনে রাখতে হবে আল্লাহ তাআলার এই আদেশ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমি আর আপনি কোনোদিন কিন্তু শান্তির আশাও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হুজুর ইনসাফ সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা, লম্বা করার সুযোগ নাই। ইনসাফ করার জন্য যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইনসাফ ততক্ষণ পর্যন্ত আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে দুইটা জিনিস থাকবে। বলেন তো দেখি, ইনসাফ এর প্রতিবন্ধক কয়টা? দুইটা। ইনসাফ ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে দুইটা জিনিস দূর না করা হবে। তার মানে ইনসাফ বাস্তবায়ন করার জন্য প্রধান বাধা হচ্ছে কয়টা? দুইটা। জোরে বলেন। দুইটা। আমারও যেগুলি দুইটা, একটা, চারটা, পাঁচটা, 10টা এগুলি চলে, বুঝলেন কথা? তাহলে ইনসাফ
বাস্তবায়ন করার বাধা কয়টা? দুইটা জোরে বলতে হবে কয়টা? দুইটা ইনসাফ সমাজের মধ্যে বাস্তবায়নের বাধা হলো দুইটা। সংক্ষেপে বলছি, এক নাম্বার হচ্ছে স্বজনপ্রীতি। এক নাম্বার কি? স্বজনপ্রীতি জোরে বলেন। স্বজনপ্রীতি আরেকটা হচ্ছে শত্রুতা। শত্রুতা আরেকটা কি? শত্রুতা ইনসাফ সমাজে বাস্তবায়ন করা থেকে দুইটা বড় বড় প্রতিবন্ধক। এর একটা হচ্ছে স্বজনপ্রীতি, ভালোবাসা, মোহাব্বত। আরেকটা হচ্ছে শত্রুতা। যতক্ষণ পর্যন্ত এই দুইটা বর্জন না করা হবে, কোন মানুষ তো দূরের কথা, কোন আইন, কোন বিচারক কখনোই ইনসাফ কায়েম করতে পারবে না। ঠিক স্পষ্ট করে বলি কিভাবে স্বজনপ্রীতি হয়। বাংলাদেশের মধ্যে ইনসাফ কিভাবে কায়েম হয় না, বাস্তবায়ন হয় না? দুই কারণে। এর মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে স্বজনপ্রীতি। যে দলের লোক যে দলের ক্ষমতার মধ্যে থাকে যদি খুনও করে, স্বজনপ্রীতি আছে না নাই? আছে এটারে আর খুনের কাঠগড়ায় দাঁড়াবে না, উল্টায় আল্লাহ বলি আছে না? আছে ইনসাফ হইল না বেইনসাফ? ইনসাফে আল্লাহ আদেশ দিয়েছেন কিসে? ইনসাফে জোরে বলতে হবে। ইনসাফে স্বজনপ্রীতি যতক্ষণ পর্যন্ত থাকবে, খোদার কসম এই বাংলাদেশে কখনোই জুলুম বন্ধ হবে না। স্বজনপ্রীতি দূর করতে হবে। এই স্বজনপ্রীতি ইনসাফ বাস্তবায়নের জন্য প্রধান বাধা। যেই দল ক্ষমতায় বসে সেই দলের ভিতরে স্বজনপ্রীতি আছে না নাই? আছে দলের লোক অন্যায় করলে সেটা অন্যায় না। দলের লোক যদি কোনো ধরনের গুম করে, খুন করে, সেটা কখনোই অন্যায় বলে তারা স্বীকার করে না। আর যদি নিজের কোনো আত্মীয়, কোনো ভালোবাসার মানুষ যদি অন্যায় করে, সেটাকে আমরা প্রশ্রয় দিই, সেটাকে আমরা জুলুম বলি না, সেটাকে ন্যায়ের জন্য তার পক্ষে আরো সাফাই গায়ে আছে না নাই? আছে একটা উদাহরণ পেশ করবো, সহজে বুঝবেন। দুই নম্বর শত্রুতা। দুই নম্বর কি? শত্রুতা জোরে বলেন। শত্রুতা কোরআনে 1400 বছর আগে বাংলাদেশের বাস্তবতা আপনার সামনে পেশ করছেন। আল্লাহ তাআলা বলেন ইনসাফ বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে। বাধা হলো দুইটা। এক নাম্বার হচ্ছে স্বজনপ্রীতি, দুই নাম্বার বাধা হচ্ছে শত্রুতা। দলের বিপক্ষে যদি কেউ কথা বলে, অন্যায় না করলেও ফাঁসির আসামি আছে না নাই? আছে কিসের কারণে? শত্রুতা কিসের কারণে? শত্রুতার কারণে শত্রুতা, হিংসা, বিদ্বেষের কারণে। জীবনে কোনোদিন কোন হুজুর, বোন তো দূরের কথা, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু, ওনার নামে মামলা হলো, ওনার পকেটে নাকি ককটেল পাওয়া গেছে। নাউজুবিল্লাহ কিসের কারণে? শত্রুতা। শত্রুতার কারণে কিসের? শত্রুতার শত্রুতার কারণেও ইনসাফ কখনো বাস্তবায়ন করা যায় না। এজন্য এই দুইটা জিনিস অন্তর থেকে দূর করতে হবে যদি ইনসাফ কায়েম করতে হয় উদাহরণ পেশ করি, তাহলে সহজে বুঝে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন। মদিনার মধ্যে আল্লাহর রাসূল বসবাস করছেন। এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর হয়েছে মক্কা থেকে ফিরে আসছেন, এখনো মদিনায় যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সকলেই মদিনায় বসবাস করছেন, কিন্তু নিজের জন্মভূমি থেকে আসার কারণে অন্তরের ভিতরে মায়া আছে না নাই? আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি থেকে হিজরত করে মদিনায় আসছেন। সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় আসছেন। 5টি বছর কেটে গেল, আল্লাহর রাসূল মক্কায় যেতে পারেন না, সাহাবায়ে কেরাম মক্কায় যেতে পারেন না। অন্তরে অনেক ব্যথা, অন্তরে অনেক দুঃখ। আহারে নিজের মাতৃভূমি যেতে পারি না, আল্লাহর রাসূলের মাতৃভূমি যেতে পারেন না। আর মক্কার কাফেররা এই বাধাটা দিয়েছে এই জন্য, কারণ তারা মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেয় না, এমনকি হজ উমরা করার জন্য পর্যন্ত মক্কায় তারা যেতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে পরিমাণ নিজের জন্মভূমির মায়া, তার চেয়ে বেশি মায়া হলো তিনি বাইতুল্লাহ দেখতে পারেন না। বাইতুল্লাহর মায়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা খুব মর্মাহত। নিজের মাতৃভূমিতেও যেতে পারেন না, বাইতুল্লাহ দেখতেও পারেন না। সেই বাইতুল্লাহর সামনে যে মাকামে ইব্রাহিম আছে সেখানে দাঁড়ায় নামাজও পড়তে পারেন না, হাজরে আসওয়াদে চুমু খেতে পারেন না, জমজমের পানি পান করতে পারেন না। এগুলো সব বরকতের জিনিস সাহাবায়ে কেরাম পারেন না, আমার রাসূল আপনার রাসূলও পারেন না।
5টি বছর হয়ে গেল, 6 নম্বর বছরেই পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অনেক ব্যথা, যে কখন মক্কায় যাব। সাহাবায়ে কেরামের অন্তরে ব্যথা, কখন মক্কায় যাব। নিজের মাতৃভূমির মায়াও আছে, আবার বাইতুল্লাহর মায়া আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যেতে পারেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল উমরা করছেন, মক্কায় গিয়েছেন, নিরাপদে গিয়েছেন। রাসূলের স্বপ্ন হলো ওহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই কথা বললেন, তাদের অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসলো। মনে হয় এবার মক্কায় যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে জিলকাদ মাসে ১,৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন মক্কায় উমরা করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য। বলেন, উমরা করার জন্য। করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া স্থানে গেলেন, যেই জায়গার নাম হচ্ছে হুদাইবিয়া। আর অল্প কিছুক্ষণ পরেই হচ্ছে বাইতুল্লাহ মক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হুদাইবিয়ায় গেলেন, কাফেররা এসে গিয়ে বলল যাওয়া যাবে না। কোথায়? মক্কায়। মক্কায় যাওয়া যাবে না। আল্লাহর রাসূল অনেক বুঝাইলেন, দেখো আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, শুধুমাত্র উমরা করব, আবার চলে যাব। কাফেররা বলে না, যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, দেখো আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি, এই যে দেখো আমাদের সাথে পশু আছে, আমরা মক্কায় যাব শুধুই মাত্র উমরা করার জন্য, অন্য কোনো কিছুই আমরা মক্কার মধ্যে করব না, আমাদেরকে শুধুই মাত্র উমরা করার একটু সুযোগ দাও। কাফেররা বলে না, দেওয়া যাবে না। বলেন তো দেখি, এই যে কাফেররা বাধা দিল, এই বাধা দেওয়ার মধ্যে কি শত্রুতা আছে? শুধুই মাত্র মুসলমানদের সাথে বিদ্বেষ, মুসলমানদের সাথে কি বিদ্বেষ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে গিয়েছেন, মক্কার একটা ঐতিহ্য ছিল, মক্কার একটা রীতিনীতি ছিল, 4 মাস যদি কেউ মক্কায় আসে কোনো বাধা দেওয়া যাবে না। আর যদি 4 মাসে মক্কা থেকে কেউ বাহিরে যাও, বাধা দেওয়া যাবে না। এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, আর হচ্ছে মুহররম এবং রজব। এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস। এটা আরবদের একটা নীতি, আরবদের একটা রীতি, আরবদের একটা ঐতিহ্য। কেউ যদি এই 4 মাসে মক্কায় আসে তাহলে তাদেরকে বাধা দেওয়া হয় না। বলেন তো দেখি, মুসলমানরা যে মাসে মক্কায় আসছে সেই মাসেও কি বাধা দেওয়ার কথা? কোন মাস? জিলকদ মাস। এই মাসে বাধা দেওয়ার কথা না। সাহাবায়ে কেরাম বলছেন, দেখো তোমরা যেই মাসটাতে বাধা দিচ্ছ, এই মাসেরও তোমাদের রীতির মধ্যে পড়ে না, তোমাদের ঐতিহ্য, তোমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না, তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ কেন? জিলকদ মাসে তো সব মানুষ মক্কায় যেতে পারে, আমরাও যেতে চাই, তোমরা বাধা দিচ্ছ কেন? দেখেন, বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে বাধা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝাইলেন, কোনোভাবেই তারা মক্কায় যেতে দিবে না। বলেন তো দেখি, এই অন্যায়টা করেছে কারা? কাফেররা। মক্কার কাফেররা। কারা? মক্কার কাফেররা। দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝাইলেন, কোনোভাবেই কাজ পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা যাব না, তোমাদের কথা মেনে নিলাম। এবার একটা চুক্তি হলো, সন্ধি হলো, চুক্তি হলো। কাফেররা বলল, এই বছর কোনোভাবেই মক্কায় ঢুকতে পারবেন না, তবে আগামী বছর ঢুকবেন। কোন বছর? আগামী বছর। কত ডেঞ্জারাস, খারাপ ছিল, চিন্তা করছেন? মক্কা জন্মভূমি, নিজের দেশ, বাইতুল্লাহ জিয়ারত করবে, কাফেররা দিবে না। সর্বশেষ সিদ্ধান্ত হইল, এই বছর কোনোভাবেই যেতে পারবেন না, আগামী বছর যাবেন। আমরা হইলে কি করতাম? সাহাবায়ে কেরাম এক একজনের ভিতরে যে পরিমাণ কষ্ট ছিল, আসতাম না, এটাই ভালো ছিল। এখন মাঝখানে এসে বাধা, এক তো খুব রাগ, আরেকদিকে রাসূলের কথা। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, রাসূল যা বলেছেন বিন্দু পরিমাণ কোনো ইখতিলাফ করেন নাই। আমরা তো ইমাম সাহেব মারি না, নেতারাও মারি না। ও নেতা সাহেব এই দিকটা বলে, ভাই দাঁড়ান, ওই দিকটা দাঁড়ায় দৌড়, আসে না? আছে। মনে রাখতে হবে, মানার ভিতরে কামিয়াবি আছে না নাই? আর যদি বলেন কামিয়াবি আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলল, যেতে পারবেন না। আগামী বছর কোনো যুদ্ধাস্ত্র ছাড়া শুধুমাত্র একটা তরবারি নিজের সঙ্গে নিয়ে আসতে পারবেন।
বেশি দিন থাকা যাবে না, আগামী বছর যাবেন। আল্লাহর রাসূল কেমন দয়াল নবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে এই বছর আমরা যাব না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে চলো আমরা চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে দিলেন, রাসূলকে আটকায় দিলেন। যেই মাসে কোনো মানুষকে মক্কার রীতিনীতিতে কাউকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, সেই সময়ও আটকায় দিলেন। দেখেন, খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, যে কাজটা তারা করেছে ন্যায় না অন্যায়? বলেন, যে কাজটা কাফেররা করেছে ন্যায় না অন্যায়?